সারেক হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন সকাল সকাল হাঁস খামারে আসলাম, হাঁস ছাড়াম, হাঁস সব বেরোচ্ছে। দেখেন কত সুন্দর হাঁসগুলো সব বেরোচ্ছে। খাসি নিয়ে আসো, খাসি তো ওই উচিতটা উঠাতে না, আর এইটা এমনিগুলো এইটা একটু খাসি নিয়ে যা। তো দেখেন হাঁস ছাড়লাম, ছাড়ার পরে এখন যাই দেখি ডিমের পার্সেন্টেজ কী কেমন। তো দেখেন ঘরে ডিম আর ডিম দেখেন কি পরিমাণ ডিম। তো বর্তমান ডিমের পার্সেন্টেজ দ্বিগুণ হারে কিন্তু আমার বাড়ছে। তো কালকে 220টা পাইছিলাম, তো এত পরিমাণ ডিম যে পারছে তো বলার বাইরে। তো দেখো আজকে কটা পারছে, কি থেকে উঠো। তো ও হলো আমার ছোটো ভাই দুরন্ত, ও উঠোক, ডিম উঠাক, আমি এলো ভিডিও করতে থাকি আর আপনাদের দেখাচ্ছি। তো উঠাতে থাকুক। তো ও কিন্তু খামারে আসে, প্রতিনিয়তই খামারে আসে টুকটাক একটা না একটা কাজ কিন্তু করে, কিন্তু ওর একটা বদ অভ্যাস হলে প্রতিনিয়ত ডিম উঠাইতে দিলে ডিম ভাঙে, কিন্তু করার কিছু নেই, ভাঙুক, আবার হাসি দিচ্ছে। যাই হোক, তো আপনাদের যা বলি, তো সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আর কি ফাজলামি যাই করি না কেন, এখন হলো জাস্ট হাঁসের হলো বাচ্চা ওঠানোর সিজন আর কি শুরু হয়ে গেছে। তো যারা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন, যারা নতুন, তারা কিন্তু বোর্ডিং করতে ভয় পাচ্ছে যে আসলে কীভাবে বোর্ডিং করবে। তা আমি তাদেরকে সংক্ষেপে এলো কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কারণ দেখেন বাচ্চা প্রথম অবস্থাতে কিন্তু হাঁসের যদি আপনি ভালো পরিমাণে গড়ে উঠতে পারেন, তাহলে কিন্তু এইভাবে হলো ডিম পাবেন, আপনি পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডিম আপনি পাবেন। যদি প্রথম অবস্থাতে আপনি ভুল করেন আর যদি বাচ্চার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, মানে যা যা হলো ব্যবহার করা লাগে তার উপরে যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু হাঁসের প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা হবে। তো দেখেন আমি কিন্তু কী পরিমাণে ডিম পাইতেছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আসলে কী পরিমাণে আমি ডিম পাইতেছি। তো চলেন আমি আপনাদের বলি যে হ্যাঁ, হাঁস খামার থেকে আসলে ভালো পার্সেন্টেজ ডিম পাইতে হলে বাচ্চা অবস্থাতে কিন্তু হাঁসকে ভালোভাবে লালন পালন করতে হয়, এটা কিন্তু 100%। তো আমি আপনাদের বলি, যখন বাচ্চা আপনি খামারে আনবেন, আপনার খামারে আনবেন, তো খামারে আনার পরে প্রথমে আনার সঙ্গে সঙ্গে দেখেন মানুষের কিন্তু যখন হলো জার্নি করার পরে হলো শরীরে ধকল থাকে, তখন কিন্তু পশু প্রাণী এদেরও কিন্তু থাকে। তো এদের হলো স্লাইনটা হলো লাইসোবিট। তো আনার পরে প্রথমে লাইসোবিটটা ব্যবহার করেন। বাচ্চা পুডিংয়ের প্রথম খামারে আনার সঙ্গে সঙ্গে খাবারের আগে কিন্তু আগে লাইসোবিটটা ব্যবহার করবেন। লাইসোবিটটা 8 ঘন্টা আপনি ব্যবহার করবেন। এর সঙ্গে আপনি নরম কিছু খাবার দিতে পারেন, যদি মুড়ি ভিজিয়ে দিতে পারেন তা দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব মুড়ি ভিজিয়ে দিবেন না, আপনারা এই ইসের ফিডটা দিবেন, স্টার্টার ফিডটা দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। লাইসোবিটটা ব্যবহার করার পরে এরপরে কী দিবে, লাইসোবিটটা ব্যবহার 8 ঘন্টা করার পরে আপনি অ্যান্ড্রোসিন প্লাস ডক্সিবেট। তো অ্যান্ড্রোসিন প্লাস ডক্সিবেটটা দেবেন কিসের জন্য, তো বাচ্চার হলো নাড়ি কাঁচা থাকে, মূলত হলো বাচ্চা যখন নাড়ি কাঁচা থাকে তখন কিন্তু হাঁসের হলো মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে। তো এই জন্য হলো সবসময়ের জন্যে যদি হয় আপনার এই নাড়ি কাঁচা থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চা থেকে কখনও কিন্তু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ হারে বাড়ে। তো তখন আপনারা ব্যবহার করবেন কী বললাম, অ্যান্ড্রোসিন প্লাস হলো ডক্সিবেট, এই দুইটা হলে ব্যবহার করেন নাড়ি কাঁচানোর জন্য। এরপরে পরের দিনের থেকে 2-3 দিনে এটা ব্যবহার করুন। 3 দিন ব্যবহার করার পর এরপরে ব্যবহার করবেন হলো আপনার রেনামাইসিন পাউডার, একটা অ্যান্টিবায়োটিক। কিন্তু রেনামাইসিনটা আপনি যদি কোনো আকার বড়ো আকারের কোনো 2-1 দিন হলে ব্যবহার করবেন, প্রথম 2-1 দিন ব্যবহার করার পর আর ব্যবহার করবেন না, কারণ রেনামাইসিন একটা অ্যান্টিবায়োটিক, এইটা হলো বেশি ব্যবহার করলে কিন্তু হলো সমস্যা। তো আমি মনে করি যে বাচ্চা অবস্থাতে বেশি অ্যান্টিবায়োটিক কখনো হলো কেউ ব্যবহার করবেন। এরপরে যাওয়ার পরে আপনার ওটা 2 দিন ব্যবহার করবেন, ডক্সিবেট আর অ্যান্ড্রোসিন ডক্সিবেট গেল, তারপরে গেলো হলো রেনামাইসিন। রেনামাইসিন যাওয়ার পরে এবার পরের 3 দিন ব্যবহার করবেন থায়াবিন, একটা ভিটামিন, ওইটা কিন্তু খুবই উপকারী, হাঁসের পা পড়া থেকে রক্ষা করে। প্রথম অবস্থাতে যদি ভালোভাবে থায়াবিনটা ইউজ করেন, এই থায়াবিনটা খাওয়াবেন হলো 3 দিন খাওয়াবেন। এটা খাওয়াইলে আপনার হাঁসের পা পড়া নিয়ে কোনো হলো সমস্যা থাকবে না। তারপরে খাবেন AD3, এটাও একটা ভিটামিন। মানে এই প্রথম যে বাচ্চা আনার পরের থেকে প্রথম 2-3 দিন একটা 3 দিনের বেশি কোনো ওষুধ চালাবেন না, 2-3 দিন, এর বেশি ওষুধ চালানো লাগে না। তো 2-3 দিন চালানোর ফলে এরপরে এই 1 মাস মূলত হলো হাঁসের হলো মূল হলো ওষুধগুলো থাকে, তারপরের থেকে কিন্তু হাঁসের কোনো ওষুধ থাকে না। তো গেল একবারে ব্যবহার করবেন হলো AD3 ব্যবহার করবেন 3 দিন। AD3 3 দিন ব্যবহার করার পরে পরের 3 দিন হলো আবার হলো ব্যবহার করবেন, থায়াবিনটা আবার একটু ব্যবহার করে নেবেন। তো এইভাবে গেল
এইভাবে এই ওষুধ দিয়ে 15 দিন গেল, 15 দিনের মতো হবে। 3 দিন করে কটা ওষুধ বললাম, 3 দিন করে সবাই ব্যবহার করুন। 15-16 দিন যাওয়ার পরে এবারে NAWS-টা ব্যবহার করবেন। এটাও ভিটামিন, আমি তো এখন সব বলতেছি সব এগুলো ভিটামিন। তো NAWS-টা ব্যবহার করবেন। NAWS-টা ব্যবহার করার পরে আবার যদি পায়খানা টায়খানা কোনো দিন চুনা পায়খানা টায়খানা হয়, তাহলে এর ভিতরে আপনি এই কসমিক্স প্লাসটা ব্যবহার করতে পারেন, কিংবা মাঝে মাঝে যদি অতিরিক্ত হয় তাহলে এই কসমিক্স প্লাসটা ব্যবহার করবেন। আর যদি সামান্য হয় তাহলে এই রেনামাইসিনটা এলো ব্যবহার করবেন, ওইটা এলো সেরে যায়। তো গেল, এটা গেল। যাওয়ার পরে তো ডিম সব উঠানো বাকি, আর 4টে আছে। তো কালকে পাইছিলাম 220টা, 20, 21, 22, 23টা মতো পাইছিলাম। তো আজকে হলো 216। তো যাই হোক, সমস্যা নেই। তো যাই বলতেছিলাম, এখন হলো NAWS গেল। NAWS যাওয়ার পরে আপনারা এরপরে ভিটামিন, কিছু মিনারেল এগুলো ইউজ করতে পারেন। তো এগুলো যদি ইউজ না করেন তাহলে কিন্তু এই বাচ্চার হলো গ্রোথ কিন্তু ভালোভাবে আসবে না। আর এইসব ওষুধ মেডিসিনগুলো সুন্দরভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে হাঁস আপনার ডিমে আসবে 3 মাস, 3.5 মাস বয়সে কিন্তু হাঁস ডিমে আসবে। তো দেখেন পুকুরে আসলো, ছাড়ছে পুকুরে, কিন্তু পানি দিতে হবে, ইমার্জেন্সি পানি দেওয়ারই দরকার। কিন্তু পুকুরে পানি শেষের পথে। এই পাহাড়ির দিকে যায়। তো দেখেন যে পাশ দিয়ে হাঁসগুলো হলো, ওপার দেখেন এই পাহাড়ি কিন্তু হলো জেগে গেছে। তো পানি কিন্তু এখানে হলো দেওয়া লাগবে। দেখেন হাঁসগুলো সব বসে, দেখেন পাহাড়ি কিন্তু জেগে গেছে। তো হাঁসের এরকম যদি এরকম থাকে, তাহলে এই পানিতে হাঁস থাকলে কিন্তু সমস্যা, এগুলো কিন্তু বোঝা লাগবে। তো যাক, ওইগুলো বাদ দিয়ে পরে ওই সব বিষয় নিয়ে একটা কথা বলবো। তো NAWS-টা আপনি ব্যবহার করুন। NAWS-টা ভিটামিন। তো NAWS ব্যবহার করবেন। আর যদি অতিরিক্ত ঠান্ডা লাগে, ঠান্ডার মেডিসিন ব্যবহার করবেন। আর জ্বরের জন্য ব্যবহার করবেন, যদি জ্বর দেখা দেয় তাহলে প্যালেনজে না পাচ্ছেন ওইটা ব্যবহার করবেন। আর ঠান্ডা যদি অতিরিক্ত পড়ে, আপনারা ডক্সিবেটটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর হলো ঠান্ডা আর সমস্যা হবে না। মূলত কিন্তু হাঁসের ঠান্ডা এবং জ্বরটাই হলো বেশি, তাছাড়া কিন্তু কোনো কিছু হয় না। এবার গেল, আর সবথেকে বড় কথা হলো, আপনি যদি এই ভ্যাকসিনটা যদি নিয়মিত না করতে পারেন, কিন্তু ভ্যাকসিনের জন্য কিন্তু আপনার হাঁসে কিন্তু এই পর্যাপ্ত কিন্তু আপনি কখনো সেই হাঁস থেকে ডিম পাবেন। এখন ভ্যাকসিনেশন একটা আপনার সেফটি, যে ভ্যাকসিনেশনটা আপনার কিন্তু করা লাগবে। তো ভ্যাকসিনকে ব্রিডিং অবস্থায় ভ্যাকসিন তো আপনারা করতে ভয় পান, তা আসলে ভ্যাকসিন করা কিন্তু এমন কোনো একটা বিষয় না। তো ভ্যাকসিন কখন করতে হয়, তো প্রথম ভ্যাকসিনটা করতে হয় হলো 25 থেকে 28 দিনের ভিতরে। তো 25 দিন, আমি 26 দিনে করেছিলাম। 26 দিনে করলে সব থেকে ভালো হয়। তো প্রথম 25 থেকে 28 দিনের ভিতরে একটা করবেন, আর 40 থেকে 45 দিনের ভিতরে আর একটা করবেন। এটা হলো ডাক প্লেগ। এবং ডাক কলেরাটা করবেন হলো 60 দিনে, আর হলো 75 দিনে, এই দুইটা করবেন। এখন ডাক প্লেগ আর ডাক কলেরা যখন হলো বুস্টার ডোজ হয়ে যাবে, দুইটার ডোজ হয়ে যাবে, তখন হলো বুস্টার ডোজ হয়ে যাবে। তো বুস্টার ডোজ তখন হয়ে যাবে, তখন হলো ওই 4 মাস অন্তর অন্তর আর 6 মাস অন্তর অন্তর হলো বুস্ট করতে হয়। তো 4 মাস অন্তর অন্তর ডাক প্লেগ, আর 6 মাস অন্তর অন্তর ডাক কলেরা, আর প্রতি 3 মাস অন্তর অন্তর করতে হয় আপনার হলো এই ক্রিমির ডোজ। এটা করলে আর হাঁসের কোনো সমস্যা, কোনো কিছু হয় না। সুন্দরভাবে কিন্তু হাঁস লালন পালন করে একটা স্বাবলম্বী হওয়া যায়। তো আমার এই যে 232টা হাঁস থেকে আজকে পালাম 216টা, কালকে পাইছিলাম 222টা। তো আজকে পেলাম হলো 16টা। তো 4টে 5টা 6টা কমছে। তো সমস্যা না, ওটা কমে বাড়ে একটু। তো বর্তমান আর বাজার রেট যেরকম, হাঁসের ডিমের যে বাজার রেট আসলে খুবই কম, তারপরেও কিন্তু মোটামুটি এখন কিন্তু ডিমের পার্সেন্টেজ যত হারে বাড়ছে, তো মোটামুটি কিন্তু পোষায় যেতেছে। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে অবশ্যই লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা নতুন, অবশ্যই যারা ভয় পাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু যদি আমাকে ফলো করেন, বিস্তারিত জানতে আমার কমেন্ট বক্সে আপনারা নক দেবেন। আপনাদের সব A to Z হলো আপনাদের হলো বলবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করলাম।